যশোরের বুকে এমন একটা ঘোরার জায়গা আপনি যদি না আসেন, না দেখেন, তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চারিদিকে সবুজ আর সবুজ, এজন্য আপনি অন্য একটা রূপকথার কোনো গল্পে চলে এসেছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি যশোরের চৌগাছার সেই বিখ্যাত বেড়গোবিন্দপুর বাওড়ে। আসলে বেড়গোবিন্দপুর বাওড়ের এখন যে ভিউ, সেটা দেখলে আপনি যে কেউ, শুধু আপনি নয়, যে কেউ আসলেই এই জায়গাটা দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন। চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর নিরিবিলি এবং এত সুন্দর শান্ত একটা পরিবেশ, আপনি আসলে এবং দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন। যাই হোক, বাড়ির কাছে এত সুন্দর জায়গা থেকেও অনেকে আবার অনেক দূরে যায় দেখতে। তো যারা চৌগাছার বাসিন্দার বা যশোরের যারা থাকেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা অন্তত একটা দিন বিকেল হলেও এই জায়গাটা আসুন এবং দেখে যান। আসলে বেড়গোবিন্দপুর বাওড়টা সবসময়ের জন্যই মোটামুটি অত্র এলাকার ভিতরে খুব পরিচিত এবং নিরিবিলি একটা জায়গা। তারপরেও এই এখন পুরো বাওড়টার পানি শুকিয়ে যাওয়ার পরে সবুজ ঘাসে ঘেরা এবং একই সাথে নিরিবিলি শান্তই পরিবেশে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই জায়গাটাতে একটি মিনি পার্ক করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যে কিছু কাজও শুরু হয়ে গেছে। এই জায়গাটাতে আসুন, আপনি আসলে আপনার নিজেকে অন্য একটা সবুজের সমারোহে হারিয়ে যেতে মন চাবে। আর আমি কিন্তু গিয়েছিলাম গতকাল, এবং এর আগেরও একটা বেশ ভিডিও আছে যেটা আপনাদের দেখার জন্য এবং আপনাদের বোঝার সুবিধার্থের জন্য এই দুইটা ভিডিও আমি আপনাদের অ্যাড করে দিয়েছি। যে ভিডিওটা আপনি এখন দেখছেন, এটা হচ্ছে ঈদের পরের দিন, অর্থাৎ রমজানের ঈদের পরের দিনকের এই দৃশ্য। আপনি দেখুন, এত সুন্দর নিরিবিলি জায়গায় আসলে প্রত্যেকটা মানুষই কম বেশ ঈদের ছুটিতে তারা সময় কাটিয়েছে এই জায়গাটাতে এসে। আর এত পরিমাণ লোক, দেখুন, এই না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে চৌগাছার মতো এমন একটা জায়গায় এত সুন্দর একটা স্পট, আসলে যেটা আপনি লাখ টাকা দিয়েও এই ভিউটা পাবেন না। আসলে এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ, যার কারণে দূর দূরান্ত থেকে প্রতিদিনই লোক ছুটে আসে এই জায়গাটা দেখার জন্য।